বোনেরা এত রাত্রি জেগে ভগবানের লীলারস আকণ্ঠ পান করবার জন্য বসে রয়েছেন। লীলারস প্রারম্ভে আমি বাঁকুড়া জেলা শালতোড়া থেকে আগত অতি সামান্য একজন কীর্তন গায়ক অনুরাগ চ্যাটার্জি এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল কৃষ্ণ ভক্তের চরণে অনন্ত কৌটি দণ্ডবত প্রণাম। এর আগে যিনি গাইছিলেন খুব সুন্দর তিনি গাইছিলেন, তিনি যেখান থেকে শেষ করলেন আমি সেখান থেকে শুধু শুরু করব। তিনি বললেন, মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষণ। কিন্তু আপনি মর্যাদার কথা বলছেন, আর আপনার কথাতেই যদি মর্যাদা না থাকে তাহলে আপনাকে সাধু বলে না। জয় রাধে। মানুষের সম্মান দিলে সে সম্মান ঈশ্বরে মেলে, এ কথা সর্বশাস্ত্রে গায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। ভগবান কোথায় থাকেন? কোনো মন্দিরে না, ভগবান কোনো মন্দিরে থাকে না, ভগবান কোনো মসজিদে থাকে না, ভগবান কোনো গুরুদ্বারায় বা চার্চে থাকেন না। ভগবান থাকেন কোথায়? প্রতিটি জীবের হৃদয় মন্দিরে। তার প্রমাণ, একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান উত্তর দিলেন, নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। মানে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, মানে আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়েন চো, ভগবান বললেন আমি কোনো যোগী মুনি হৃদয়েও থাকি না। তাহলে ভগবান থাকেন কোথায়? ভগবান বললেন মদ ভক্তা যত্র গায়ন্তি, মানে যেখানে আমার ভক্তরা প্রাণ ভরে দুটি বাহু তোলে আমার নাম কীর্তন করে নিতাই গৌর হরি হরি বল হরি বল তত্র তিষ্ঠামি হে নারদ, আমি সেখানেই থাকি। তাহলে যেখানে হয় ভগবানের নাম, ভগবান সেখানেই করেছেন পূর্ণ অধিষ্ঠান। লঙ্কা থেকে যেমন ঝালটাকে বাদ দেওয়া যায় না, চিনি থেকে যেমন মিষ্টিটাকে বাদ দেওয়া যায় না, নিম থেকে যেমন তেতোটাকে বাদ দেওয়া যায় না, তেমনি কোনোদিনও ভগবানের নাম থেকে ভগবানকে পৃথক করা যায় না। তাই বিশেষ কোনো দেরি করব না। নিয়ম অনুসারে যিনি সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভু, যিনি না এলে আপনি আমি একসঙ্গে বসে জাতিভেদ প্রথা বাদ দিয়ে কীর্তন গাইতে পারতাম না, সেই কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভুকে আমরা হরিবাসরে আহ্বান করব। সবাই মিলে আমার সঙ্গে হাত দুটি তুলে গাইবেন, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, মায়েরা বলো ধ্বনি হরির ধ্বনি নিতাই গৌর হরি হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌরে, আমাদের গৌরে লরে সোনার নদিয়ায়, হরি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে সোনার নদিয়ায়, ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আই আমার সোনার নদিয়ায়, শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সঙ্গে নিতাই লরে, সঙ্গে নিতাই লরে, নিতাই লরে সঙ্গে গৌরে লরে, নিতাই লরে সঙ্গে গৌরে লরে, আমাদের গৌরে লরে। হাতগুলো তোলা যাবে মায়েরা? যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে। হাতগুলো তুলে গৌরে লরে সোনার নদিয়ায়, ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে সোনার নদিয়ায়, ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, গৌরে লরে আমার সোনার নদিয়ায়, ধ্বনি সংশোধনী শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। ওই না হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, ওই না হরি নামে কৃষ্ণ নামে জগৎ
শোনা যায় আমাদের গৌরে লোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল নাই বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আরেকটু জোরে হবে কি হবে, একটু জোরে দিতে হবে। জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি। বাহ। মহাদেব অবতার অদ্বৈতাচার্য প্রভু কি। পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি। রাধা স্বরূপিণী গদাধর প্রভু কি। আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, উপস্থিত ভক্ত মণ্ডলী। হরে কৃষ্ণ। এখন আমরা সম্প্রদায়কে বরণ করে নেব। শিব বিরিঞ্চি যারে ধ্যানেতে নাহি পায়। দেখো বাবা, ঠিক করো ঠিক করো, তুমিও চেষ্টা করো আমিও চেষ্টা করছি, হবে ঠিক হয়ে যাবে। শিব বিরিঞ্চি যারে ধ্যানেতে নাহি পাই, রাধেশ্যাম রাধে রাধেশ্যাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। শিব বিরিঞ্চি যারে ধ্যানেতে নাহি পাই, যোগীন্দ্র মুনীন্দ্র যারে সতত ধ্যায়। ত্রেতায় জন্ম যার দশরথের ঘরে, সদাই বসতি যার গোকুল নগরে। গোপীরা পড়িল যার অকৃপণ প্রেমের ফাঁদে, কলিকালে সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর কেন নদিয়ায় কৃষ্ণ বলে কাঁদে। ভগবানের চারটি ছেলে মায়েরা, খুব মন দিয়ে শুনবে। আমাদের বাড়িতে যেমন ছেলে মেয়ে থাকে না, তেমনি ভগবানেরও চারটি ছেলে। একে একটু মিলিয়ে নিন। ভগবানের বড় ছেলের নাম সত্য, মেজ ছেলের নাম ত্রেতা, তারপরে ছেলের নাম দাপর, আর ছোট ছেলের কি নাম বলি, যেগুলোকে আমরা চারটে যুগ বলি। দেখবেন মায়েরা, একটা বাড়িতে যদি দু তিনটে ছেলে মেয়ে থাকে, বাবা মা কিন্তু সব ছেলেকে সমান চোখে দেখে। কিন্তু সব ছেলেকে সমান চোখে দেখলেও যেটা বাবা মায়ের ছোট ছেলে, যাকে আমরা আদর করে কোলের ছেলে বলি, তাকে কিন্তু খুব বেশি ভালোবাসে। তার প্রমাণ, মনে করুন মা বাড়িতে ভালো কিছু রান্না করেছে, প্রথমেই তার সব ছেলেকে সমান ভাগে দিয়ে দেয়। সব ছেলেকে সমান ভাগে দিয়ে দেওয়ার পরেও মা কিন্তু তার নিজের ভাগ থেকে একটু বাঁচিয়ে রাখে। কারণ আমার ছোট ছেলেটা তো ভালো খাবার খেতে ভালোবাসে,
তাই যেই না তার দাদারা উঠে যায়, মা তার নিজের ভাগ থেকে তার ছোট ছেলেকে সেইটা দিয়ে দেয় বাবা। তেমনি ভগবানেরও 4টি ছেলে, সত্য, ত্রেতা, দাপর, কলি। ভগবান মনে মনে চিন্তা করলেন আমার বড় ছেলে সত্য ফার্স্ট ক্লাস ছেলে, কারণ সে ধ্যান করতে পারবে। তারপরে ছেলে ত্রেতা, সেও ভালো ছেলে, সে যাগযজ্ঞ করতে পারবে। তারপরে ছেলে দাপর, সেও ভালো ছেলে, সে সেবা পূজা করতে পারবে। কিন্তু আমার ছোট ছেলে কলি তো কিছু করতে পারবে না। কলি না পারবে সত্যের মতো ধ্যান করতে, না পারবে ত্রেতার মতো যাগযজ্ঞ করতে, আর না পারবে দাপরের মতো সেবা পূজা করতে। তাই মহাপ্রভু তার ছোট ছেলের জন্য, কলির জীবের জন্য কি দিলেন? অনর্পিত চিরা করুণায় অবতীর্ণ কালো সদার পায়তুম উন্নত উজ্জ্বল রসা স্বভক্তি শ্রেয় হরে রাম হরির নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতির অন্যথা অনর্পিত চরিচিরায়, মানে যেটা ভগবান কোনো কালে কাউকে দিলেন না। করুণা অবতীর্ণ কলো সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসাল স্বভক্তি শ্রেয়। এই যে আমরা মানব জন্ম পেয়েছিলাম মায়েরা, এই মানব জন্ম পাওয়ার আগে আমরা বিভিন্নবার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করেছি। কতবার জন্মগ্রহণ করলাম আমরা জলজ প্রাণীতে, মানে সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? তোমাদের সকলের বাড়িতে আছে মায়েরা, তোমরা সন্ধে বেলায় বাজাও কিনা শঙ্খ বা শাঁখ। যেদিন আমরা শঙ্খ রূপে বা শাঁখ রূপে জন্মগ্রহণ করলাম, আর শঙ্খটা আমার গোবিন্দ সেবাই বেঁচে গেল, সেদিন আমরা জলজ প্রাণী হতে মুক্তি পেলাম। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? এই যে আপনাদের সামনে আছে তুলসী বৃক্ষ। গোবিন্দকে সেবা দিতে কি লাগে? একটি তুলসী পাতা আর একটু গঙ্গার জল। মহাজন বললেন তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে, গঙ্গার জল নাও থাকে, তাহলে মন তুলসী, মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে। আর জল তো ভগবান দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, যমুনার জল। আর এই দুটোটা নয়ন জল দিয়ে যদি দিনের শেষে একবার গৌর প্রাণ গৌর বলে ডাকতে পারি, তাই গৌর হরি হরি, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করবে। যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম, আর তুলসী পাতাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের উদ্ভিদ জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পাখি রূপে, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম তবে ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি। কি নাম মায়ের? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা মন্দিরের ভেতরে যদি শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন, কৃষ্ণের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা। যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম, আর ময়ূরের পাখাটা আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পশু রূপে, মানে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বিড়াল হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন হিন্দু সনাতনীর ঘরে আমরা গাভী রূপে জন্মগ্রহণ করলাম। যদি ধরতে যান মা, তাহলে মানব জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম। যদি বলেন কি করে, সবাই তো বলে দুর্লভ মানব জন্ম, তাহলে মানব জন্মের চেয়ে গাভী জন্ম পবিত্র হলো কি করে? বাবা একটাই কারণে, গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবাই লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না। তাহলে যার মলমূত্র গোবিন্দ সেবাতে লাগলো, সেটা কম দামি জন্ম। কিন্তু আমরা অনেকে কি বলি, গরুও যা কুকুরও তা। দেখবেন যারা হাই এডুকেটেড, কুকুর পোষেন, তারা অনেকে বলে গরুও যা কুকুরও তা। তা গরু আর কুকুর যদি একই হতো, তাহলে সকালবেলায় গরুর দুধ দিয়ে চা না খেতে কুকুরের দুধ দিয়ে খেতে পারতেন। জয় রাধে। গাভীর সঙ্গে কোনোদিনও কুকুরের তুলনা করলে চলবে না। কেন? কারণ গাভীকে আমরা মা রূপে ভগবতীর উপর পূজা করি। কিন্তু গাভীর সর্বয়ঙ্গ গোবিন্দ সেবাই লেগে গেল। গাভী তো বদন দিয়ে হরি নাম বলতে পারো না, তাই গাভী ভগবানের কাছে গিয়ে পরে বলল, ওগো দয়াময়,
তুমি আমাকে এমন একটা জন্ম দিলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবটাই তোমার সেবায় লেগে গেল, কিন্তু বদন দিয়ে যে হরি নাম বলতে পারলাম না। তারপর ভগবান আমাদেরকে দিলেন হরি বলার মতো জন্ম। এই যে মানব জন্ম, আমরা যখন মায়ের গর্ভে থাকি কেমন করে থাকি? হেড মুখে, মানে মাথাটাকে নিচ দিক করে, পা গুলো উপর দিক করে। আচ্ছা বলো তো মায়েরা, মায়ের গর্ভে আমরা কতদিন থাকি? 10 মাস 10 দিন। যদিও একটা সন্তানের পূর্ণ রূপ পেতে 2.5 থেকে 3 মাস লাগে, মানে 7 থেকে 8টা মাস আমরা মাথাটাকে নিচ দিক করে পা গুলো উপর দিক করে থাকি। এই যন্ত্রণা সহ্য করতে করতে ভগবানকে বলি, প্রভু গো, এত তো যন্ত্রণা দিলে, এত তো কষ্ট দিলে, এবার অন্তত পৃথিবীর মুখটা দেখাও। সেদিন ভগবান গিয়ে পরে বলে, হ্যাঁ রে, পৃথিবীর আলো না হয় দেখাবো, কিন্তু পৃথিবীতে গিয়ে আমায় ভুলে যাবে। সেদিন ভগবানকে কথা দিয়ে আসি, প্রভু একবার পৃথিবীতে যেতে দাও, 24 ঘন্টা তোমার নামই করবো। তখন ভগবান বললো, বাবা একটু কম কর, 24 ঘন্টা পারবি না, খেতে সময় লাগবে, ঘুমাতে সময় লাগবে, স্নান করতে সময় লাগবে, 24 ঘন্টা পারবি তো না করবো, একবার যদি দাও 24 ঘন্টা তোমার নামই করবো। কিন্তু যখনই মায়ার সংসারে এলাম, 24 ঘন্টা তো দূরের কথা, 24টা সেকেন্ড ভগবানকে দিতে পারলাম। তাই আমরা সবাই মিলে একসঙ্গে গাইব, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হলুদ ধ্বনি মায়ের ভজ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। বলছে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে তোমার কার জন্ম তিওর খালিতে, তোমার কার জন্ম নন্দকুমারে, তোমার কার জন্ম খঞ্চিতে, তোমার কার জন্ম পুরুলিয়াতে, মহাজন বললেন সেগুলো দেখে লাভ নাই, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা কে ডাক্তার, না তোমরা কে মাস্টার, না তোমরা কি ইঞ্জিনিয়ার, না তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, এগুলো দেখে লাভ নাই, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জয় রাধে। আচ্ছা বলো তো মায়েরা, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তোমরা অনেকে বেড়াতে যাও নদিয়া নবদ্বীপে, কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। অনেকে বলেন নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাবো না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তো মায়েরা, জাম গাছের তলায় জন্ম নিলে তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই? তারা বিপদ রাখতে জায়গা ছিল না? কথাটা কেন বললাম? এগুলো আমরা করে দিয়েছি। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজের হাতে শ্যামামা কেটো খাইয়েছিলেন, জন্মগ্রহণ করলেন কোথায়? ঢেকিশালাতে। মায়ের চালগম করতে করতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন না, ভগবান বলছে দেখো, আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, তথাপি আমরা ভগবান কেন না কর্মটা সেই রকম করে রেখেছি। তাই বারবার করে বলছে মহাজন আর দেরি করো না, কারণ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে। প্রভাত কালে গৌরাঙ্গ জীবনে একবার রে। প্রভাত কালে গৌরাঙ্গ
ভজ